হ্যালো। সম্ভাবনা বলতে সবার ইচ্ছা আছে, মানে জিএম স্যারের থেকে ছুটি নেওয়াটা মানে মোর দেন চ্যালেঞ্জ হয়ে গেছে। সবাই তো জিএম স্যারের আন্ডার না, শুধু আমরা জিএম স্যারের আন্ডারে। এটাই তো সমস্যাটা। ওটা হইব স্যার, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি সচরাচর ওইরকম ভিডিও বানাই না। আজকে মনে হলো যে না, একটু ভিডিও করি। রাতের যে আকাশ আর যে আবহাওয়া, এই আবহাওয়ায় আসলে আমাদের কেমন লাগে এটা একটু বোঝার জন্য। শুক্রবারের কারণে আজকে এমনিতেই রাস্তায় গাড়ি কম। চিঠিটা ঝামেলা করতেছিল। এখানে একটা কেক আছে, একটা গিফটের কেক, পাশাপাশি একটা চিঠিও আছে। চলেন আবার শুরু করি। আমার চোখে আমি যেমনটা দেখতেছি, ক্যামেরার চোখে ততটা ওরকম দেখা যাবে কিনা আমি সঠিক এখনও বলতে পারতেছি না, যেহেতু আমি রেকর্ড করতেছি। আজকে গতকালকের তুলনায় ঠান্ডা কম। আজকে হচ্ছে গিয়ে জানুয়ারির 2 তারিখ 2026 সাল। গতকালকে রাতের এই সময়টাতে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। মোটামুটি বলতে গেলে 100 ফিটের ভিতরে অনেক কিছু ঠিক মতন দেখা যাচ্ছিল না। ওই অনুপাতে মনে হচ্ছে আজকে কিছুটা কুয়াশা কম। যাই হোক, গাড়ির চাপ এখানে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। জানি না ট্রাফিক জ্যাম আছে কিনা, তারপরও চেষ্টা করব যে কোনোভাবেই এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। আমি জানি না যারা যারা এই ভিডিওটা দেখবেন এদের মধ্যে অনেকেই হয়তো বা ঢাকার ভেতরে, ঢাকার বাইরেরও হতে পারে। অনেক জায়গায় এখন যে পরিমাণ ঠান্ডা পড়েছে তা তো বলার বাহিরে। তবে এই ঠান্ডারও কিছু ভালো দিক আছে। অনেকে যারা গ্রামে থাকে, গ্রামে থাকার একটা ভালো দিক হচ্ছে এখন ভালো খেজুরের রস পাওয়া যাবে। অনেকে তো আবার খেজুরের রস খাওয়ার জন্য বাইক বা গাড়িতে করে বিভিন্ন লোকেশনে ট্যুরও দেয়। আমার হয়তো এরকম সময় নেই, সময় থাকলে আমার এরকম যাওয়ার ইচ্ছা আছে। এই একটা জায়গা যেখানে এমন কোনো দিন নাই যে ট্রাফিক জ্যাম না পড়ে। বাইকটা চালাতে কিছুটা কষ্ট হচ্ছে, যেহেতু হাতের বাম সাইডে একটা কেক ঝুলানো। কেক হওয়ার কারণে খুব সাবধানের সাথে
আমাকে বাইক চালাতে হচ্ছে। এমনিতেও সাবধানের সাথে চালানো লাগে। আর যখন আপনার সাথে কোনো সেন্সিটিভ কোনো কিছু থাকবে তখন আপনাকে একটু এক্সট্রা কেয়ারে নিতে হবে। আমি জানি না আমার সাউন্ড ভালোভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি না, যেহেতু হেলমেটের ভেতর থেকে আমি কথা বলতেছি এবং আমার হেলমেটের উইন্ডশিল্ডটা লাগানো। রাতের বেলা রাস্তা ফাঁকা থাকলে আসলে গাড়ি চালানোর মজা অন্যরকম। এইটা হচ্ছে আপনার হাউস বিল্ডিং থেকে আবদুল্লাপুর যাওয়ার পথে ফ্লাইওভারের উপরের অংশটা। নর্মালি দিনের বেলা এই সাইডে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। দ্য রয়্যাল গার্ডেন, এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে। এটা হচ্ছে পলওয়েল কার্নেশন শপিং মলের রুফটপে। শীতের দিনের এই সময়টাতে সাধারণ মানুষের চলাচল একটু কমই থাকে। যার একদম দরকার নেই সে এই সময়টাতে খুব একটা রাস্তায় আসলে চলাচল করে না। তবে এই সময়টাতে প্রচুর পরিমাণে ট্রাকের দেখা পাওয়া যায়, যেহেতু রাত 8টার পর থেকে ট্রাকগুলি ঢাকা সিটির ভেতরে অ্যাক্সেস করার সুযোগ পায় এবং দূর দূরান্ত থেকে এগুলি ঢাকার ভিতরে আসে। টঙ্গী বাজার অলমোস্ট আমরা পার করে চলে আসলাম। যেহেতু আমি অফিস করি এবং অফিসের ম্যাক্সিমাম সময়টা আমার এরকমই টাইমিং থাকে, সুতরাং আমাকে আসলে এইরকম রাত্রে আসলে চলাচল করতে হয়। এই একটা জায়গা, যেই জায়গাটাতে অনেক সময় অনেকে ছিনতাইয়ের ঘটনার সাথেও মানে ফেস করতে হয়েছে। আমি নিজেও একবার এখানে ছিনতাইয়ের কবলে পড়েছিলাম, সেটা আরও 3 বছর আগে, 2022 সালের দিকে, 25শে ডিসেম্বরে যতটুকু মনে পড়ে। তখন এটার অবশ্য কাজ চলতেছিল। অনেকে মনে করতে পারেন এটা কি কোনো ব্লগ কি না। আমি আসলে ঠিক এটা ভ্লগ ওইভাবে বলবো কিনা আমি নিজেও জানি না। আমি জাস্ট আমার চলার পথের কিছু জিনিস একটু শেয়ার করতে চাচ্ছিলাম, এতটুকুই। এটা কোনো গোছানো কোনো ভ্লগ বা এই ধরনের কোনো কিছু এটা আমি বলবো না। রাতের স্টেশন রোড টঙ্গী কতটা শুনশান নীরবতা, অথচ দিনের বেলায় এই জায়গাগুলিতে মানুষের কোলাহলে একেবারেই ভরপুর থাকে। এই জায়গাটা ক্রস করতে অনেক সময় 10 মিনিট মিনিমাম সময় লাগে। এই রোডটাতে মনে হচ্ছে কিছুটা ভালোই কুয়াশা পড়েছে। এত সুন্দর একটা ফ্লাইওভার, অথচ পুরো ফ্লাইওভারটাই হচ্ছে অন্ধকার। একটু ঠিকঠাক মতন রক্ষণাবেক্ষণ করলে চলার পথগুলি মানুষের জন্য আসলে অনেক সুন্দর হয়। আজকে প্রচণ্ড বাতাসের বেগ মনে হচ্ছে। যদিও বাইক চালাচ্ছি কিন্তু বাতাসের বেগ ভালোই টের পাওয়া যাচ্ছে।
জাস্ট চিন্তা করেন টঙ্গীর ভেতরে এত সুন্দর একটা ফ্লাইওভার যদি আরও একটু আলোকসজ্জা থাকতো। নিরাপত্তারও তো একটা ব্যাপার আছে। আমি যাচ্ছি টঙ্গী স্টেশন রোড থেকে মিরের বাজারের রোডে। আমার বাসা অবশ্য ওই দিকেই। গতকালকে রাত্র 11টার সময় এই জায়গাগুলিতে মানে এতটা কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আজকে তার তুলনায় অনেকটা ভালো। আমরা যারা রাতের বেলায় বাইক চালাই বা গাড়ি চালাই, তাদের আসলে এই কুয়াশার সময় এই বাইক বা গাড়ি চালানোটা অনেক দুরূহ ব্যাপার, এবং আসলে এই খুব সাবধানতার সহিত বাইক চালানো উচিত। আমি মনে করি প্রয়োজন না থাকলে অতিরিক্ত স্পিডিং করারও কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা রোডেই হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ স্পিডের লিমিট থাকে, আর এই রোডে যেহেতু প্রচুর পরিমাণে আপনারা অনেকে টেসলা বলেন, মূলত হচ্ছে ব্যাটারি চালিত যে 3 চাকার অটোরিকশা, এইগুলি ভাই খুবই মারাত্মকভাবে চলে। মাঝে মধ্যে তো মনে হয় এদের আর কোনো কিছু না দেখলেও চলবে। এরা নিজের আপন গতিতে চলতে থাকে। শহরের ভেতর থেকে একটু ভিতরে যাচ্ছি, রাস্তার চারপাশে আলোর পরিমাণ কমতে থাকতেছে। মানে এটাতে খুব সহজভাবেই বোঝা যাচ্ছে যে আমি শহর থেকে অনেকটা বাইরে চলে আসছি। আকিজ বেকার্সের ফ্যাক্টরি এখানে, এটা হচ্ছে শিলমুন। সিলেটমুখী এনআর বাস এই রোড দিয়ে কালীগঞ্জ, ঘোড়াশাল এই রুটের বাসগুলি চলে। আবার সিলেট রুটের যে বাসগুলি এনআর পরিবহনের, এইগুলি এদিক দিয়ে চলে। যত ভেতরে যাচ্ছি তত ঠান্ডার পরিমাণ বাড়তেছে। এখন মনে হচ্ছে যে কুয়াশার পরিমাণ বাড়ছে। যেমনটা গতকালকে ফেস করেছি আজকেও ওরকমই মনে হচ্ছে। সত্যি কুয়াশার পরিমাণ অনেক। আমি জানি না আপনারা কীরকম দেখতেছেন, তবে আমার মনে হচ্ছে আমি 50 ফিটের বেশি দেখতেই পাচ্ছি না। কিছুই দেখা যাচ্ছে না। ও খোদা,
বেস্ট অপশন হচ্ছে এই বাসটাকে ফলো করা। এখানে রাস্তা কিন্তু আসলে খুব বেশি একটা প্রশস্ত না, 25 থেকে 30 ফিটের মতো হবে। এই অংশটাতে মনে হচ্ছে আবার কিছুটা কুয়াশার পরিমাণ কম। আসলে যে অংশটাতে কুয়াশা দেখলাম ওই অংশটার মধ্যে হাতের বাম পাশের অংশে ছিল বিশাল একটা বিল। এই কারণেই হয়তো বা কুয়াশার পরিমাণটা বেশি। তো মোটামুটি বলতে গেলে আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসছি অলমোস্ট। আজকের জন্য এই পর্যন্তই থাক। ভিডিওটা হতে পারে অনেক লম্বা, বাট রাতের এই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি অন্য কোনো মতামত থাকে তাহলে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আপনাদের সাথে আবার।